হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি এই যে পালানি বিচি টিচি সব বোনার জন্য। তো এখন পালানি বিচি টিচি বুনবো সবটি ঝাড়ে। তো ফার্স্টে দিব হইলো শশার ঝাড়। তো দেখেন এই যে শশার ঝাড়। তো এই যে ফার্স্টে হইলো আরেকটু ভাবেই করতে হবে। এইগুলো আমি করেছি। তো আরেকটু করতে হবে, কারণ হইলো মাটি ঝুরঝুরা না হলে তো বিচি হবে না। তো এই দেখেন ফার্স্টে আমি এই গোবরালা মাটি দিয়েছি, তারপরে হইলো কালো মাটি দিয়েছি, কারণ যেন সার ভালোভাবে হয়। তো এই দেখেন এই যে তো এই মাটিগুলা আপনারা ঝুরঝুরা করে দিবেন। এই মাটি ঝুরঝুরা করে না দিলে তো হবে না। তো এই যে সমান করে নেই আমরা, সমান করে নেওয়ার পরে এই যে সবগুলাই এই যে সমান করে নেওয়ার পরে ফার্স্টে এই যে একটা মানে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আবার এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো এরকম করে করে নিব আমরা। এই যে তারপরে এই দেখেন বিচি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখেন এই বিচিটা অলরেডি অঙ্কুরানো হয়ে গেছে। তো এটাই যে বুনে দিলাম। এই দেখেন আরেকটা, এইটাও হয়ে গেছে। তো এই যে এগুলা শুধু এরকম করে থুয়ে দিলেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন তো এই যে কয়টা অঙ্কুরানো হয়ে গেছে এগুলা তাড়াতাড়ি হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর শসার বীজে তো এগুলা খুবই তাড়াতাড়ি হয়। তো এই যে তো আমি শসার বীজটি বুনি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখন গাছ টাছ বোনা প্রায় কমপ্লিট। এই যে এখানে মিষ্টি লাউয়ের ঝাড়, এখানে মিষ্টি লাউয়ের ঝাড়, এটা শসা, আর এটাও শসা, এটাও শসা, আর ওইটা তো সিমের ঝাড়ি। আর এই যে এটাই দিয়েছিল করল্লা, আর এটাই শসা, এটাই শসা এটাই শসা। আর এটাই দিব হইল নবুলার ঝাড়। তো এটা নবুলার ঝাড় দেওয়ার পরে তো এই যে আজকে বেগুন গাছ সবটি নিড়িয়ে দেওয়া হলো। তো এটা নবুলার ঝাড়। তো এখন আমরা একটু ওই সাইডে চলে যাব। ওই সাইডে চলে যাওয়ার পরে দেখাচ্ছি। এই দেখেন, তো আমরা আমাদের এই জায়গায় একটা ঝাড় বানাইতে হবে। এই যে এই জায়গায় এতটুকুতে, তো এতটুকুতে ঝাড় বানানোর ফলে তো এই যে আমি এটাই করে দিয়েছি। আর এই যে এই ফুল লাউ গাছটা এটা সাফ করা হয়েছে, তবে আরও ভালো করে করতে হবে, কারণ এখনও ফুল মাটি আরও 2-3 পদের মাটি। আর এই যে মরিচ গাছ এইগুলা সাফ করে দিতে হবে, কারণ এগুলার গোড়া এখন অনেক ময়লা। আর এই যে সিম গাছ প্রায় আল্লাহর রহমতে এই যে জাংলায় উঠে গেছে। তো এই যে ফুল কমপ্লিট, তো জাংলাটাও হয়ে গেছে। তো আর এই যে আল্লাহর রহমতে দেখেন পেঁপে পেঁপে এখন মানে একটু একটু বড় হচ্ছে। তো এখনও ফুলফিলভাবে হয়নি। তো ফুলফিলভাবে হলে তো আপনাদের অবশ্যই দেখাবো। তো আমরা এখন প্যাট হাউসে চলে যাব। তো প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন প্যাট হাউসে চলে যাই।